নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। সংবিধান গ্রহণের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা মজবুত করার এক দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর সুফল আমরা পাচ্ছি নিরন্তর। একে স্মরণ করেই ৭৫তম বছর জুড়ে রাজ্যেও নানা কর্মসূচি শুরু হলো। সারা রাজ্যে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সংবিধান দিবস। আজ সকালে রাজ্য আইন দপ্তরের উদ্যোগে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সংবিধান সম্পর্কে মানুষকে সচেতন করতেই বর্ষব্যাপী নানা কর্মসূচির আয়োজন। তিনি 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পদযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি আসাম, মেঘালয়, সিকিম সহ বেশ কয়েকটি রাজ্যের শিল্পী এবং যুবারা অংশ নেয়। তো আজকের এই সংবিধান দিবস, এই দিনটাকে পালন করা, এটা কতটা আমাদের দেশের জন্য এবং দেশের যুব সমাজ থেকে শুরু করে দেশের মানুষকে সচেতনতা করা, এটা আমাদের এই মূল উদ্দেশ্য। এবং এটার মাধ্যমে দেশকে জানা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখুন যে 100 বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের যে বিকশিত ভারতের যে পরিকল্পনা নিয়েছেন, এবং সেই বিকশিত ভারতের যদি সার্বিকভাবে দেশের সমৃদ্ধি বৃদ্ধি করতে হয়, তো সেটা অটোমেটিক্যালি এইভাবেই যাত্রা শুরু করা উচিত। এবং দেশ এগিয়ে যাক, সকলের সহযোগিতায় হবে এবং সকল মানুষের একাত্মতা এবং উদ্যোগ, ঐক্যবদ্ধতায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। আগরতলার উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে শেষ হয় পদযাত্রা। সেখানে ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় সংবিধান দিবসের গুরুত্ব তুলে ধরেন। ৭৫ বছর পূর্তি হয়েছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পালন করা হবে। তার শুভারম্ভ আজকে হলো। আমরা সকলেই যারা নতুন প্রজন্ম আর যুব যারা, সকলেই আমরা জানি যে আমাদের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের বাসস্থান, এই সমস্ত অধিকার কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। এটা যেন নতুন প্রজন্ম পর্যন্ত, নতুন ছাত্রছাত্রী সকলের মধ্যে যেন প্রচার প্রসার ঘটে এবং সংবিধানের প্রতি যেন আরও শ্রদ্ধা, আরও আমাদের একাগ্রতা আমাদের এটা বাড়ে, তার জন্যই এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হবে। সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর উপলক্ষে সারা বছর ব্যাপী রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের জন্য কি কি সুবিধা দিয়েছে, কি কি রাইটস প্রদান করেছে, এবং আমাদের কি কি করণীয়, কি কি রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, এই সবগুলি সংবিধানে সুন্দরভাবে বর্ণিত রয়েছে। আমাদের দেশকে, আমাদের জাতিকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং দেশের উন্নতির জন্য এগিয়ে যেতে হলে সংবিধানের প্রতিটা যে ক্লজ রয়েছে, প্রতিটা প্রতিপাদ্য রয়েছে, সেগুলিকে আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে। আন্তর্জাতিক সুসংহত স্থলবন্দর, পাশের বিদেশের সঙ্গে এই রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিনিয়ত। এরই সর্বশেষ নজির ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু হওয়া। To understand LPMS and how it can to understand LPMS and important aspects is the passenger side, which hopefully we will also try out very soon.
as we all know that a lot of these softwares have been tried out at various ports, like for example the slot management software Suvidha at Petropol. On the HNT side, we have been working with Hans Informatics, which does all the calculations with respect to the various charges that one has to pay within the land port. And we've also tried out some passenger facilitation softwares like the Digi Yatra at Petropol and Yatri Suvidha. So in various forms, we have experimented some of these softwares. Hopefully, LPMS will be able to integrate all these softwares in one place and launch it across all the 15 land ports and the upcoming future land ports, so that through a singular software, all the operations are conducted and monitored. Of the Land Ports Authority of India to deliver the Director, Department of Industries and A lot of locations, at least 17 lead researcher is helpful to the ADV Eastern Command. platform to deliberate on the Where we also work. रामगढ़ का बांग्लादेश का लैंड पोर्ट है, वो अभी पूरी तरह से नहीं बन पाया है। इसीलिए हम लोग पहले कुछ प्रयास में थे कि कम से कम पैसेंजर मूवमेंट शुरू हो जाए, लेकिन वो भी अभी बांग्लादेश की सरकार जो अचानक बदल गई उससे वो भी थोड़ा टल गया है। तो हमारा प्रयास ये है कि इसको जल्दी से जल्दी चालू किया जाए, और ख़ास करके चूँकि उनके तरफ पीटीबी रेडी है तो पैसेंजर सर्विसेज को जल्दी से शुरू किया जाए, और फिर धीरे धीरे जब उनकी फैसिलिटीज़ बाकी बन जाएंगी तो ट्रेड भी जल्दी शुरू किया जाए, क्योंकि ये बहुत ही क्रिटिकल लिंक है इंडिया के लिए। हमारे पास चट्टोग्राम पोर्ट से सबसे शॉर्ट रूट है, तो इसको हम लोग काफ़ी अहमियत दे रहे हैं। इसीलिए সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর প্রতিষ্ঠা দিবসের বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে সাইক্লোথনের আয়োজন ছিল উল্লেখযোগ্য। আগরতলার এলবার্জ এক্কা পার্ক থেকে এর সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। to give respect to our Shraddhanjali de rahe and support staff. सर हमारा लीडर है। Being an alumni of the NCC, I am recollecting my parade days, camps, and the service activity when I was a school student as well as college student. I extend my heartfelt greetings to all present here today as we gather to celebrate the Corps Day of the National Cadet Corps. This is a momentous occasion to honor the tremendous contributions of the NCC in shaping the character and leadership of our youth, as well as the service it has rendered to our nation. The NCC established, it has evolved into one of the most revered organizations for youth empowerment and national service. Its motto, unity and discipline, has guided countless generations of cadets who have gone on to serve our nation in various capacities. Alumni associations are torchbearers for all innovative programs to guide upcoming NCC cadets for their employment and educational career. Request alumni to involve personally, actively. Today, as we
mark this significant day, it is an opportunity to reflect on the immense role the NCC plays not only in shaping responsible citizens but also in strengthening the very fabric of our nation. In our state, the NCC has become an institution that instills the values of discipline, leadership, and service in young minds. The cadets of our state have continuously demonstrated resilience, courage, and dedication, whether it's participating in disaster relief operations, contributing to environmental causes, or playing pivotal roles in maintaining law and order during times of need. The role of the NCC extends beyond military training. It acts as a powerful platform for fostering unity and national integration among youth of different regions, culture, and background. It provides cadets with opportunities to develop leadership skills, discipline, and a sense of social responsibility. These cadets' qualities not only prepare them for a potential career in the armed forces, but also equip them to excel in all walks of life, becoming leaders in their communities and in the nation. As we acknowledge the remarkable achievements of the NCC, we must also express our gratitude to the instructors, officers, and volunteers who gave their unwavering support and guidance to the cadets. Their dedication ensures that the vision of the NCC continues to inspire and empower young minds. I take this opportunity to congratulate all the cadets for their hard work, discipline, and determination. Your efforts represent the future of India. One builds on values of patriotism, unity, and service to the society. I urge you to continue your journey with passion and commitment, keeping in mind the noble ideals of the NCC. As we look forward towards the future, let us remember that the strength of our country lies in the strength of our youth. The NCC has proven time and again that when our young people are guided by the right values and principles, they become the foundation of the prosperous and secure India. On this special day, I salute each and every cadet, their families, and their entire NCC fraternity for their relentless dedication to the service of our nation. Let us all pledge to work together hand in hand to uphold the ideals of unity, discipline, and participation, patriotism that the NCC stands. Jai Hind. আজকে একটা বড় অংশের যুব সমাজ নেশায় আসক্ত ও সেখান থেকে বের করে আনা এবং আমাদের প্লাস্টিক মুক্ত ত্রিপুরা নির্মাণ করা, গাছ লাগানো, গাছ তো লাগিয়ে চলছে, গাছ বাঁচাতে হবে, এই ধরনের অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে সেগুলো সম্ভব। তাই বলবো যে এগুলো প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে যেন খুব বেশি এই ধরনের প্রোগ্রাম করা হয়, তাহলেই আমরা যদি সেগুলো করতে পারি, যেগুলো সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার আওতায় নানা কর্মসূচি নিচ্ছে রাজ্য সরকার। মৎস্যচাষীদের স্বয়ংভর করে তুলে দেওয়া হচ্ছে নানা রকম সুবিধা। আগরতলায় এইরকমই একটি অনুষ্ঠানে থাকলেন রাজ্যের মৎস্যমন্ত্রী। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই সুন্দর অনুষ্ঠানের সূচনা করতে প্লিজ সাইলেন্ট মোডে রাখবেন। এরপর প্লিজ এই 1,17,000 মেট্রিক টন মাছ যেটা আমাদের দরকার, তার মধ্যে থেকে গত 2 বছর আগে ছিল 82,000 মেট্রিক টনের উৎপাদন, গত
এই কয়েকদিন যাবত আমাদের কাছে যেটা তথ্য এসেছে সেই অনুযায়ী 85,000 মেট্রিক টন মাছের উৎপাদন আমাদের রাজ্যে হচ্ছে। তো আমি আবেদন করব আপনাদের কাছে, মাছ এমন একটা জিনিস যার প্রয়োজনীয়তা সবার আছে, মার্কেট আছে, কিন্তু উৎপাদন আমাদের কাছে নেই। যে পরিমাণ জলাশয়কে ব্যবহার করে যে মাছ আমরা উৎপাদন করছি রাজ্যে, তার সমসাময়িক পরিমাণ জলাশয় কিন্তু এখনো আনফাংশনাল কন্ডিশনে আছে, আনইউটিলাইজ কন্ডিশনে আছে। আমাদের রাজ্যে কি পরিমাণ পরিত্যক্ত জলাশয় আছে এটাকে আইডেন্টিফাই করুন। এই পরিত্যক্ত জলাশয়কে যদি আমরা মাছ চাষের উপযুক্ত করতে পারি, তাহলে দেখবেন আমাদের রাজ্যে এই যে 32,000 মেট্রিক টন মাছ বাইরে থেকে আনছি, সেই মাছ কিন্তু আমাদের চাহিদা পূরণ হতে পারে এই আনইউটিলাইজ ওয়াটার বডিজ থেকে বা পরিত্যক্ত জলাশয় থেকে। স্কুল পড়ুয়াদের সরকারিভাবে স্বাস্থ্য সুবিধার আওতায় আনার জন্য সুসংবদ্ধ উদ্যোগ আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন। এর আনুষ্ঠানিক সূচনা হলো আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। बहुत सारे फैक्टर्स काम करते हैं, तो छात्र छात्रीদের স্বাস্থ্য সম্পর্কিত कई स्वास्थ्य योजनाएं शुरू की हैं, जिनमें से আমরা একটা পুরস্কার পাচ্ছি পশ্চিম ত্রিপুরা অনুভূতি ডিস্ট্রিক্ট सेकेंडरी स्कूल के सभी विद्यार्थियों को बहुत মেডিকেল অফিসার এসডিএমও কে নেন আপনারা প্লিজ মঞ্চে আলোচনা হয়েছে। আমাদের ত্রিপুরা জাতীয় স্বাস্থ্য মিশনের যে অধীনে যে অনেকগুলো প্রোগ্রাম আমাদের কাছে রয়েছে এবং আমরা সময় সময় সেগুলো আমরা করে থাকি। এর মধ্যে সবচেয়ে বড় যেটা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, এটাকে RBSকে বলা হয়, এই বিষয়ে এখানে কথা হয়েছে। মেনস্ট্রুয়াল হাইজিন প্রোগ্রাম, সাপ্তাহিক আয়রন অ্যান্ড ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম, জাতীয় কৃমিনাশক দিবস, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং এইবার যেটা ব্যতিক্রমী একটা মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার যে চিন্তাভাবনা, সেটা আমরা এক সময় অবাক হই যে কীভাবে স্কুলের মধ্যে যে আমাদের শিশুরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ, তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, তাদের স্বাস্থ্য সুস্থতা যেন বজায় থাকে। কারণ আমরা জানি ওনারা আগামী দিনের ভবিষ্যতের আমাদের দিশারি, কাজে তাদেরকে ঠিক রাখার জন্য আয়ুষ্মান ভারত স্কুল স্বাস্থ্য সুস্থতা কর্মসূচি, সেটা যেমন হয়েছে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশনের। এখানে এই ত্রিপুরাতে আমরা পাইলট প্রকল্প হিসাবে নীতি আয়োগের যে ডিরেকশন সে অনুযায়ী প্রথম আমরা এখানে 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যে আমাদের ফ্ল্যাগশিপ প্রকল্প আছে বিদ্যাজ্যোতি ফ্ল্যাগশিপ প্রকল্প, প্রথমে পাইলট প্রকল্প হিসাবে এই 25টা স্কুলে হবে এবং পরবর্তী সময়ে কিন্তু এখানে প্রায় 90,000 যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সরাসরি এর মাধ্যমে উপকৃত হবে। পরবর্তী সময়ে যখন এটা সফল হবে, অন্যান্য যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে বা গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে সেইগুলোতেও সেই যে পরিষেবা সেটা প্রসারিত করা হবে। এখানে মিশনের বলা হয়েছে যে মেইন 6টা স্তম্ভ আছে। আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন যে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার পাঠ্যক্রম এবং পাঠ্যক্রম মানে সিলেবাসের বাইরেও তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে এই ধরনের পাঠ্যক্রম কিছু যোগ করবে। পরবর্তী সময়ে আরও বিশদভাবে এগুলো জানাবে এবং আমি আশা করি NHA এবং স্কুল ডিপার্টমেন্টের সবাই মিলে এটাকে আমরা সাফল্যমণ্ডিত করব। যোগ ব্যায়াম সম্পর্কেও বলা হয়েছে, শারীরিক শিক্ষা সম্পর্কে বলা হয়েছে, সুস্থতা অনুশীলনের প্রচার করা হয়েছে, স্বাস্থ্য প্রচারকারী বিদ্যালয় বাস্তুতন্ত্র নিয়েও কথা হয়েছে। এখানে কাউন্সিলিং এবং মধ্যবর্তিতার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সহায়কের জোরদার করা, স্বাস্থ্য পরীক্ষা, রেফারেল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থা বৃদ্ধি করা, বিশেষ ব্যবস্থা সহ প্রাথমিক চিকিৎসা ও তার পরিচর্যা ইত্যাদি
এই যে 6টা যে স্তম্ভ সেগুলোর উপর ভিত্তি করে এই কার্যক্রম হবে। এখানে যে বিষয় আমরা জানি, স্কুলে কিন্তু যখন বেশিরভাগ সময় স্কুলের ছাত্রছাত্রীরা মানে আমরা দেখছি সারা দিনে প্রায় বেশি 6 থেকে 7 ঘন্টা স্কুলেই থাকে। তো ওই জায়গার মধ্যে এই ধরনের একটা কার্যক্রম আমি আশা করি যে এটা খুবই কার্যকরী ভূমিকা নেবে। একটু আগে কথা হয়েছিল যে অনেক সময় দেখা যায় যে চোখেরও অনেক ছোট ছোট ছেলে মেয়েদের বাচ্চাদের চোখের সমস্যা হয়, তো তাদেরকে নিয়মিত পরীক্ষা করা। অনেক সময় ইএনটি যে সমস্যা, ইএনটি যে আমাদের যে পরিষেবা আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে কিন্তু দেবেনি, কিন্তু স্কুল ডিপার্টমেন্ট তারাও কিন্তু সেই বিষয়টা দেখবে। এবং সেখানে গিয়ে ডেন্টাল কেরিজ হলো, মুখের ওরাল হাইজিনের বিষয় থাকে, আমরা অনেক সময় বুঝতেও পারি না, মুখের ভিতর অনেক সময় ঘা থাকে অনেক ধরনের, সেইগুলো বিষয়ে উদাসীন থাকে। তার যে নিয়মিত চেক আপ সেগুলো যদি করা হয়, তো স্কুল থেকে গার্জিয়ানের সাথে একটু আগে যে কথা হলো যে কোলাবোরেশন করা প্রয়োজন। এতে করে কিন্তু যারা আমাদের ভবিষ্যৎ স্কুলের যে ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের স্বাস্থ্য যদি উন্নত হয়, এবং অনেক সময় দেখা যায় বাচ্চাদের মানসিক সমস্যাও কিন্তু হয় বিকজ অফ সো মেনি রিজনস। তো ওই জায়গায় যদি দেখা যায় কোনো একটু ব্যতিক্রমী তার ব্যবহার, সেখানে কিন্তু সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের প্রথমে কথা বলতে হয়। অ্যাজ এ হোল, ইভেন তার চলার ক্ষেত্রেও যদি ফিজিক্যালিও যদি তার চলাফেরার সমস্যা হয়, আমরা ক্লাব ফুড বলি, আমরা সেটা ক্লাব ফুডে কিন্তু অনেক সময় বাচ্চাদের হয়। তো আগে ভাগে যদি আমরা সেগুলো দেখতে পাই, আমরা যখন বড় হয়ে যাই তখন যাই ডাক্তারদের কাছে, কিন্তু ছোটবেলায় ইভেন এইবার কোভিডের কারণে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি যে কিভাবে আনটাচ মানে থাকা যায়। মানে কথায় কথায় এখন কিন্তু অভ্যেস হয়ে গেছে আমাদের, স্যানিটাইজার দরকার নেই, অন্তত হাতটা ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া, এতে কিন্তু অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই। বলা হয়েছে মশার কামড় যদি দেয় খায়, মশার কামড়ে কি কি সমস্যা হয়, তো সেই বিষয়ে একটা স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের যদি তাদের সম্যক ধারণা হয়, বিশাল ব্যাপার। এবং শরীর যদি খারাপ থাকে তার মানে কনসেন্ট্রেশন হবে না, তো তার যদি সুস্বাস্থ্যের অধিকারী হয় তাহলে পড়াশোনার দিকে যেমন নজর থাকবে, এবং এই সুস্বাস্থ্য অধিকারী হতে গেলে যোগ ব্যায়াম থেকে আরম্ভ করে স্পোর্টস ইভেন্টের সাথে তার যুক্ত হতে হবে। তো সব মিলিয়ে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা সবাই জানি। তো একদিক দিয়ে আগে যদি আমি অ্যাওয়ারনেসের মাধ্যমে বা চেক আপের মাধ্যমে বা কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা সেগুলো যদি আমাদের জানকারি চলে আসে, তাহলে শিশুকে কিন্তু বড় হতে মানে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে এই যে প্রকল্পটা নেওয়া হয়েছে সেটা কাজে আসবে। হাতে আর সময় নেই, আমরা শুধু জীবনের জন্য এবং সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন কাজে জুড়ে থাকার ছবি তুলে ধরতে পারি মানুষের সচেতনতার স্বার্থে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।